নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আবার হাজির। আজকের ভারতবর্ষে একটা প্রশ্ন খুবই কমন, যে ইংলিশ না জানলে নাকি সফল হওয়া যায় না। অনেকেই মনে করেন যে ইংরেজি দুর্বল মানে জীবনে পিছিয়ে পড়া। আর এই ভাবনাটাই আমাদেরকে ভেতরে কুরে কুরে খাচ্ছে, আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। বাস্তবতা হলো যে ইংরেজি একটি ভাষা, এটি কোনো সাফল্যের চাবিকাঠি নয়। একটু চারপাশ তাকালেই আমরা বুঝতে পারি, কত উদাহরণ দেখতে পাই। অনেক মানুষ আছেন যারা ইংলিশে খুবই সাধারণ, কিন্তু তারা নিজেদের কাজে অসাধারণ। তারা ব্যবসা করছেন, চাকরি করছেন, পরিবার চালাচ্ছেন সম্মানের সঙ্গে। একটা বাস্তব তথ্য বলি, ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% মানুষ তাদের রেগুলার জীবনে ইংলিশ ব্যবহারই করেন না। তবুও দেশ চলছে, কারখানা চলছে, দোকান চলছে, অফিস চলছে, বাজার চলছে। এর মানে কি? এর মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকেও স্কিল বেশি প্রয়োজন। একটা এক্সাম্পল দিই, ধরা যাক একজন ভালো ইলেকট্রিশিয়ান, তার ইংলিশ খুব দুর্বল, ইংলিশে কথা বলতেই পারে না, কিন্তু কাজ সে এত ভালো জানে যে তার দোকানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে সে কি অসফল? সে কি আনসাকসেসফুল? মোটেই না। আবার এর উল্টো দিকটাও আছে, অনেকে খুব ভালো ইংরেজি বলেন কিন্তু কাজের দক্ষতা কম। শুধু কি একটা ভাষা দিয়ে দীর্ঘদিন নিজেকে টিকিয়ে রাখা যায় এই কম্পিটিশনের যুগে? না, টিকে থাকা যায় না। একটা সত্য কথা হচ্ছে যে ইংলিশ জানলে সুযোগ বাড়ে, এটা ধ্রুব সত্য। বর্তমান পরিস্থিতিতে ইংলিশ যদি জানো, তাহলে তার সুযোগ অনেক। ভালো কোম্পানি, ভালো পজিশান, বড় বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ, এবং আমাদের ন্যাশনাল থেকে গ্লোবাল ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশনের অনেক সুবিধা রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে ইংলিশ অনেক সাহায্য করে। কিন্তু প্রবলেম তখনই শুরু হয় যখন আমরা ভাবি যে ইংলিশ না জানলে আমাদের আর কিছুই নেই, আমরা কিছুই নয়। এই ভয়টাই সবচেয়ে বড় বাধা। একটা বাস্তব পরিস্থিতি ভাবুন তো, একজন ছেলে ইন্টারভিউতে গেল, তার কাজের দক্ষতা ভালো, কিন্তু সে ইংরেজিতে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে গেল। সে ভাবলো আমি পারবো না। এই ভাবনাটাই তাকে পিছিয়ে দিল। তাকে কিন্তু ইংলিশ পিছিয়ে দিল না, তার যে এই ভাবনা যে আমি পারবো না, সে নিজেকে কমতি ভেবে নিল, সে সেখানে পিছিয়ে গেল। আসল দরকার হচ্ছে কমিউনিকেশনের সাহস। কমিউনিকেশন করতে হবে, ভুল হলেও কথা বলার চেষ্টা। বন্ধুদের সঙ্গে কথা বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। ধীরে ধীরে শেখার মানসিকতা। ইংলিশ শেখা উচিত, কিন্তু নিজের ভাষা বা নিজের যোগ্যতাকে ছোট করে নয়। অনেকে আছে নিজের মাতৃভাষা জানে না, মাতৃভাষা না জেনে খুব দারুণ ইংলিশ জানে। নিজের মাতৃভাষা অবশ্যই শেখা উচিত। একটা কথা মনে রাখা উচিত যে ইংলিশ আমাকে কোনো একটা জায়গায় হয়তো সুযোগ করে দিতে পারে কাজের জন্য, কোনো একটা কাজে আমাকে এন্ট্রি করে দিতে পারে, কিন্তু দীর্ঘদিন সেই কাজে টিকে থাকার জন্য প্রয়োজন আমার স্কিল। সবচেয়ে বড় কথা হলো যে সাফল্যের কোনো একটি ভাষা নেই। সাকসেস হওয়ার জন্য কোনো ভাষা লাগে না। পরিশ্রমের ভাষা আছে, দক্ষতার ভাষা আছে, সততার ভাষা আছে। আমরা যদি স্কিল জানি, তখন আমাদের বিভিন্ন জায়গায় সুযোগ হয়েই যায়। সবশেষে একটাই কথা, যে ইংলিশকে ভয় পাবেন না, আবার ইংলিশকেই সব কিছু ভাববেন না। নিজেকে তৈরি করুন এমনভাবে যাতে ভাষা নয়, আপনার কাজেই আপনার পরিচয় হয়। ধন্যবাদ।